কি হয়েছে কি হয়েছে? আরে আমি বাইরে আলো থেকে যখন ভিতরে অন্ধকারে ঢুকলাম তখন উঁচুট খেয়ে পড়ে গেলাম। হায় রে, ব্যথা পাওনি তো? একটু সোজা করো, ঠিক হয়ে যাবে। স্যার, আমারও অনেক সময় এরকম হয়েছে যে এই আলো থেকে যে সময় অন্ধকারে যাই তো কিছু দেখতে পারিনি প্রথম, কিন্তু একটু পরে আবার ঠিক হয়ে গেছে। এটা হয় কেন? সেটা বুঝতে গেলে আবার সেই আমার একটা মডেলের প্রয়োজন। দাও, মডেলটা দাও। এইটাকে যদি আমরা ভেতরের দিকে যাই তখন এই পেছনে এই ওয়ালের মধ্যে আছে আমাদের রেটিনা। রেটিনা হচ্ছে একটা স্ক্রিন যার মধ্যে আমাদের ইমেজটা তৈরি হয়। তো এখানে দুই রকমের সেল থাকে, একটা হচ্ছে রড সেল, একটা হচ্ছে কোন সেল। রড সেল অন্ধকারে সংবেদনশীল হয়, অর্থাৎ রড সেল মানে যেখানে আলো থাকে না এখানে সেন্সিটিভ। আর কোন সেল হচ্ছে আলো যেখানে থাকে অর্থাৎ লাইট যেখানে থাকে তখন সেন্সিটিভ থাকে। তো কি হয়, আমরা যখন লাইটে থাকি তখন কোন সেলটা অ্যাক্টিভ থাকে, আর আমরা যখন অন্ধকারে থাকি তখন রড সেলটা ইমেজটা ফর্ম করে আমাদের ব্রেইনে পাঠায়। এবার কি হচ্ছে, ম্যাম যে ব্যথাটা পেলো বা আমাদের সকলের সঙ্গে যেটা হচ্ছে, আমরা যখন আলো থেকে এসছি কি হয়েছে, আমাদের তখন এইখানে রেটিনার মধ্যে যে কোন সেলগুলি আছে, কোন সেল অ্যাক্টিভ আর কোন সেল ইমেজটা তৈরি করে ব্রেনে পাঠিয়েছে। কিন্তু যে আমরা অন্ধকারে গেলাম সঙ্গে সঙ্গে কোন সেল আর কোনো কাজ করবে না, তখন কাজ করবে কে? রড সেল। কিন্তু রড সেল যে ট্রানজিশনটা সময় নিল, ওই সময়টাতে কিন্তু আমরা কিছু দেখতে পাবো না, কারণ তখন কোন সেলও কাজ করছে না, তখন রড সেলও কাজ করছে না। এই অন্ধকারে যাওয়ার পর কিছুক্ষণ সময় পরে আমাদের কোন থেকে রড সেলগুলি অ্যাক্টিভ হতে শুরু করবে এবং তখন আমরা আবার অন্ধকারের মধ্যেও কিছুটা দেখতে পাই, যেটা আমাদের সকলেরই এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে অন্ধকারে আমরা দেখি বটে কিছুক্ষণ পরে, কিন্তু আমরা কিন্তু কালার রিকগনাইজ করতে পারি না। কে কোন রঙের ড্রেস পরে আছে, ইউ ক্যানট রেকগনাইজ দিস। কেন? কারণ রড সেল কালার রিকগনাইজ করতে পারে না, কোন সেল করতে পারে। এই কারণেই আমাদের বিশেষ করে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারে গেলে আমাদের এই প্রবলেমটা হয়।